হ্যালো স্টুডেন্ট, শতকরার আর একটা খুব সুন্দর অঙ্ক দেখো। একটি লোক তার বেতনের 30% বাড়ি ভাড়ায়, 20% মুদিখানায় এবং 25% অন্যান্য খরচে ব্যয় করেন। যদি তিনি 9,000 টাকা সঞ্চয় করেন অর্থাৎ জমান, তবে তার মোট বেতন কত? অর্থাৎ তিনি মোট কত টাকা খরচা করছে দেখো, 30% প্লাস 20% প্লাস 25%, 30, 20, 50 আর 25, 75% তিনি কিন্তু খরচা করে ফেলছেন। কত পার্সেন্ট খরচা করে ফেলছেন? 75% টাকা খরচা করে ফেলছেন। তাহলে তিনি জমাচ্ছেন কত টাকা? এক ব্যক্তির এক মাসের মাইনে কত? নিশ্চয়ই 100% ধরা হয়, 100%। তার মধ্যে 75% তিনি যদি খরচা করে দেন, তাহলে তার কাছে আর পড়ে থাকবে কত? 25% টাকা, যেটা তিনি জমাচ্ছেন। তিনি সঞ্চয় করছেন যে টাকাটা, সেটা হচ্ছে 25%। অর্থাৎ এই 25% টাকাটাই দেওয়া আছে, 9,000 টাকা তিনি সঞ্চয় করছেন। তার মানে 25% টাকাটাই হচ্ছে তার 9,000 টাকা। অর্থাৎ আমাদেরকে বার করতে হবে 100% টাকা কত, মানে তার মোট বেতন কত? মোট বেতন কত? 100%। তাহলে 25কে 100 হতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়। তাহলে 9,000কেও তুমি যদি 4 দিয়ে গুণ করো, 4 9 36,000 টাকা। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। খুব শর্টকাটে বেরিয়ে যায় এটা। কি করবে পরীক্ষা হলে? এটাকে তিনটেকে যোগ করে নেবে, 30%, 20% এবং 25%, অর্থাৎ তিনি খরচা করছেন 75% টাকা। যে কোনো ব্যক্তির বেতন মানে হচ্ছে 100% টাকা। তাহলে 75% খরচা করছেন মানে তার কাছে সঞ্চয় হচ্ছে 25% টাকা। এই 25% টাকাটাকে 100% টাকা করতে গেলে যেমন 4 দিয়ে গুণ করতে হবে, সেরকম 25% টাকা মানে তো 9,000 টাকা। তাহলে 9,000 টাকাটাও 100% টাকা করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 9 36,000 টাকা হচ্ছে তার মোট বেতন। ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পারলে একটা লাইক করে দিও।